নমস্কার, জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ বলবো মীন রাশির আগস্ট মাস 2024 কেমন যাবে। আমরা জানি বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরের শুভত্বকে কমিয়ে দেয়, আর যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরের শুভত্বকে বাড়িয়ে দেয়, এবং রাহু যেখানে থাকে সেই ঘরের প্রভাবকে সে প্রভাবিত করে। এখানে স্বাস্থ্য বিভাগে প্রথম ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং সেখানে রাহু আছে, সুতরাং স্বাস্থ্যের ভাবটাকে কিন্তু বৃহস্পতি এখানে কমিয়ে দিচ্ছে, রাহু তাকে সাপোর্ট করছে। এবং এই অধিপতি গ্রহ বৃহস্পতি আছে তার শত্রু গৃহে শুক্রের সাথে, সুতরাং স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা থাকছে এই আগস্ট মাসে। সেই সঙ্গে যশ ও যোগ্যতারও অভাব এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় ভাব থেকে আমরা ধনভাব দেখে থাকি। দ্বিতীয়ভাবে মঙ্গল আছে এবং মঙ্গল শুক্রের ঘরে আছে, বৃহস্পতি তার সঙ্গে অবস্থান করছে, সুতরাং দ্বিতীয় ভাব থেকে কিন্তু ভালো ফল পাওয়া যাচ্ছে। যদিও এই মঙ্গল আবার 26 তারিখের পর বুধের ঘরে আসবে, বুধ মঙ্গল শত্রুতার ঘর, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 25 তারিখের আগে পর্যন্ত ধনভাব ভালো থাকবে, প্রতিবেশী কুটুম্বর সাথে সম্পর্ক ভালো থাকছে। 25 তারিখের পর থেকে কিন্তু সেই শুভত্ব অনেকখানি হানি হচ্ছে, ধনের আগমনে ব্যাঘাত ঘটবে এবং প্রতিবেশীদের সাথেও সম্পর্ক অনেকটাই খারাপ হবে। তৃতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র, সেখানে শত্রু গ্রহ বৃহস্পতি বসে আছে মঙ্গলের সাথে, সুতরাং দেখা যাচ্ছে ভাতৃ ভগ্নী বা অধস্তন যারা আছে, কর্মচারী দাস দাসী, তাদের সাথে কিন্তু সম্পর্ক ভালো থাকছে না, তাদের কাছ থেকে কিন্তু তেমনভাবে সহযোগিতা পাওয়া যাবে না। চতুর্থপতি বুধ 25 তারিখ পর্যন্ত মাতৃসুখ ভূমি বাহন সুখ দেবে, তারপর সমস্যা থাকছে। তাই গাড়ি বাড়ি জমি কেনা বা পরিবর্তন করা 26 তারিখের আগে করবেন, কারণ 26 তারিখে বুধের ঘরে মঙ্গল আসছে, একটি শত্রু যোগ সৃষ্টি হচ্ছে, তখন থেকে কিন্তু এই ভাবগুলো যথেষ্ট প্রভাবিত হতে শুরু করবে। পঞ্চম ভাব থেকে আমরা উচ্চশিক্ষার মাধ্যমে চাকরি, সেই সঙ্গে সন্তানের কৃতকর্মের জন্য গর্ববোধ করা ইত্যাদি দেখে থাকি। এখানে রবি চন্দ্রের একটি কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে, সুতরাং এই শুভ কম্বিনেশনে উচ্চশিক্ষা সাফল্য লাভ করবে এবং সন্তানের জন্য গর্ব অনুভব করা যাবে, এই সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা ষষ্ঠ বিভাগ থেকে দেখে থাকি রোগ ঋণ শত্রুর জায়গাটা, সেখানে রবি বুধ শুক্র আছে এবং মঙ্গলের দৃষ্টি পড়েছে, সুতরাং শত্রুরা কিন্তু সক্রিয় থাকছে, শরীরের কারণে অর্থহানি হতে পারে, শত্রুরা যথেষ্ট প্রভাবিত করতে পারে আপনার জীবনযাত্রাকে, শারীরিক কারণে ক্ষতির কারণে আপনাকে ঋণগ্রস্ত হওয়া বা ঋণ নেবার প্রয়োজন হতে পারে। বিবাহিত জীবন কিন্তু বেশ সমস্যার থাকছে, সেখানে শুক্র নিচস্থ হয়ে আছে, কেতু আছে সেখানে, সুতরাং এখানে তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে সন্দেহ, অভিমান, অভিযোগ এই ধরনের সমস্যা বেড়ে যেতে পারে। এই কারণে মান সম্মান হানি হতে পারে, আপনি অপমানিত বোধ করতে পারেন। নিজের কৃতকর্মের জন্য নিজের উপর একটি বিতৃষ্ণা আসতে হবে, খুব সাবধানে বিবাহিত জীবন পালন করতে হবে, কারণ শুক্র নিচস্থ হয়ে আছে, সঙ্গে কেতুও তাকে সাপোর্ট করছে, এই নেগেটিভিটিকে আরও বাড়িয়ে দেয় কেতু। তবে ভাগ্যের সহযোগিতা কিন্তু কিছুটা পাওয়া যাচ্ছে 25 তারিখ পর্যন্ত, কারণ এইভাবে অধিপতি গ্রহ মঙ্গল সে সপ্তম ঘরে মিত্র গ্রহের সাথে বিরাজ করছে এবং সেখান থেকে সে তার নিজ গৃহে দৃষ্টি দিয়েছে, সুতরাং রিস্ক নেবার মতো ক্ষমতা থাকবে, এগ্রেসিভনেস থাকবে, সাহস পরাক্রম যথেষ্ট থাকবে, আগ্রহ থাকবে, ধৈর্য থাকবে। কিন্তু 26 তারিখের পর অতিরিক্ত রিস্ক, অতিরিক্ত আগ্রহ, অতিরিক্ত অ্যাগ্রেসিভনেসের জন্য ক্ষতি হতে পারে, তাই 26 তারিখের পর নিজেকে কন্ট্রোল করতে হবে। কর্মস্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি সে বসে আছে শত্রু গৃহে বিশ্বরাশির ঘরে, কাজেই কর্মে ন্যায্য প্রাপ্তিতে বাধা, বেতন আটকে যাওয়া, ভুল কাজের জন্য খেসারত দেওয়া, বসের কাছে অপ্রিয় হওয়া, সহকর্মীদের অসহযোগিতা, এসব কিন্তু কর্মের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তবে আয় ভাবে কিন্তু শনি দেবতা আছে, এই এত কিছুর পরেও আয় ভাব কিন্তু ঠিকই থাকবে, বিভিন্ন উৎস থেকে আপনি আয় করতে পারবেন, পারিবারিক একটা সহাবস্থা থাকবে এবং বিশেষ করে কন্যার সাপোর্ট খুব পাওয়া যাবে এবং ব্যয় সংকুচিত হবে।
আপনার পুরনো অসুখ বিসুখের জন্য যদি কোনো ব্যয় হয়ে থাকে সেই ব্যয় কিন্তু এবারে অনেকটাই কমে যাবে। এবং শনি দেবতার কৃপায় বিদেশ ভ্রমণ, বিদেশে যাওয়ার যোগাযোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শনি দেবতা এখানেই সহযোগিতা করছে। সুতরাং শনি মন্ত্র জপ, শনিদেবের পুজো এ মাসে করা খুব ভালো। এই মাসটা কিন্তু মীন রাশির জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং মাস থাকছে। খুব সাবধানে এই আগস্ট মাসটিকে অতিবাহিত করতে হবে।